একটি গাছের পাতা ফুটিয়ে গোসল করলে অ্যালার্জি চুলকানি চিরতরে বিদায় হয়ে যাবে। আমাদের অনেকেরই অ্যালার্জি চুলকানির সমস্যা আছে এবং ম্যাক্সিমাম মানুষের চুলকানি ঘাপাচড়া বেশি হয়ে থাকে। বর্তমানে অনেক জায়গায় পানির সমস্যার কারণে এই সমস্যাটা বেশি হয় এবং অনেক খাবারের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। অ্যালার্জি চুলকানির সমস্যা ম্যাক্সিমাম মানুষের রয়েছে। একটি গাছ, এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ এবং এই গাছের গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই কোরআনের কারিমের ভিতরে এই গাছের কথা বলে দিয়েছেন। এটা হচ্ছে 7 আসমানের উপর একটি গাছ রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম কিন্তু 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থাকেন, সেখানে একটি গাছ রয়েছে। এই গাছের কথা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, এটা হচ্ছে জান্নাতি গাছ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে গিয়েছিলেন তখন তিনি এই গাছটা দেখেছিলেন। এই গাছটা হচ্ছে বড়ই গাছ। কিভাবে খাবেন, কিভাবে আপনি গোসল করবেন এটা বলে দিচ্ছি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন তখন তিনি বলতেছেন, এই গাছটা দেখার পরে তিনি বলতেছেন, এই গাছের পাতা, বড়ই গাছের পাতাটা হচ্ছে হাতির কানের মতো, এত বড় পাতা, আর এক একটা বড়ের ওজন হচ্ছে 12 মণ ওজন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ। এই বড়ই গাছের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, এটা আমরা অনেকেই জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ইন্তেকাল হলো, বুখারী শরীফের হাদিস, তখন তাকে এই বড়ই গাছের পাতা দিয়ে আর গরম পানি দিয়ে গোসল করানো হয়েছিল। এখন কিন্তু মানুষ মারা গেলে বড়ই গাছের পাতা দিয়েই গোসল করানো হয়, তাই না? বড়ই গাছের পাতা দিয়ে গোসল করানো হয়। এখন বর্তমান অনেকেই প্রশ্ন করেন, হুজুর এত জিনিস আছে, ভালো ভালো সাবান আছে, বর্তমান আপডেট যুগে অনেক সুন্দর সুন্দর, অনেক ডিজাইনের এবং অনেক ক্লিন করা সাবান বের হয়েছে, সেগুলো দিয়ে গোসল না করে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে এটা করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এখন 1500 বছর পরে চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে। গবেষণা করার পরে দেখে, যখন গরম পানির ভিতরে বড়ই গাছের পাতা দেওয়া হয় তখন ওই পানিটা এতটা ক্লিন হয় এবং এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অন্য কোনো ভাবে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন অল্প সময়ের ভিতরে কোনো পানি হতে পারে না। সুতরাং মৃত্যুর যখন কোনো মানুষ ইন্তেকাল করে তখন তাকে এই পানি দিয়ে গোসল করানো হয়। এই 1500 বছর আগে কোনো ল্যাব ছিল না, কোনো টেকনোলজি ছিল না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানিয়ে দিয়েছেন। আর বর্তমান বিজ্ঞানীরা নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত তারা মুসলমান হয়ে গেছে। সুতরাং এজন্যই যেহেতু পানিটা খুব ক্লিন করে এবং মৃত মানুষকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে, এজন্যই গরম পানিতে বড়ই পাতা দিয়ে গোসল করানো হয়। সেই পানি দিয়ে যদি কেউ গোসল করতে পারে এবং ফুটিয়ে যদি সে গোসল করতে পারে গরম পানি দিয়ে, অথবা যদি সে এই গরম পানির পাতাটা, সে বড়ই পাতাটা যদি গরম পানিতে দিয়ে খেতে পারে অথবা চায়ের সাথে খেতে পারে, দেখবেন আস্তে আস্তে তার অ্যালার্জি চুলকানি এগুলো চিরতরে বিদায় হয়ে যাবে। কারণ গাছগাছালির ভিতরে কোনো সাইড ইফেক্ট নাই, এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন। একটা সময় ছিল কোনো চিকিৎসা ব্যবস্থাপনা ছিল না, যারা চিকিৎসা করতো তারা এই গাছগাছালি দিয়েই করতো, তারা গাছগাছালি দিয়ে করতো, কোনো ঔষধ